আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার দয়া আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে কি, মালদ্বীপে আসলে কোন কাজের কেমন বেতন হতে পারে আর কোন কাজের ডিমান্ড বেশি সে বিষয় নিয়ে চলুন ভিডিও বর্ণনা করে সে বিষয়ে চলে যাওয়া যাক। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মালদ্বীপে আসার জন্য ফার্স্ট অফ অল আপনার প্রথমত তিনটা কাজে বেশি লোক নেই মালদ্বীপ, এবং এই তিনটা কাজে বেতন মোটামুটি ভালো। প্রথম কাজ হোটেল রেস্টুরেন্টে বেসিক আপনার $350 বেতন পাবেন। $350 বেতন বেতন পাবেন, থাকা খাওয়া সব কোম্পানির। আর টিপস তো আছেই, টিপস সব নিয়ে মোটামুটি 50, 55, 60 হাজার টাকা একটা ওয়েটারের বেতন পড়ে। আর যদি আপনি আর এই কাজে আসার জন্য বিশেষ করে আপনার একটু দক্ষতা লাগে, যেমন ওয়েটারের কাজের দক্ষতা লাগে, এবং একটু বেসিক ইংলিশে কথা বলা শিখতে হয় বা কথা বলা জানতে হয়, তাহলে এই কাজে আপনি আসতে পারবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে কি কনস্ট্রাকশন কনস্ট্রাকশন কাজের বিষয়, যারা রাজমিস্ত্রি আসেন রাজমিস্ত্রি কাজের বিষয়। কনস্ট্রাকশন কাজে আপনার যারা লেবার আছেন, লেবারদের বেতন বাংলাদেশি টাকা 31,000 টাকা পড়বে, 8 ঘন্টা ডিউটি। আর 2 ঘন্টা করে ওভারটাইম করলে প্রতিদিন যদি 10 ঘন্টা করে ডিউটি করেন তাহলে আপনার বেতন পড়বে 44,000 45,000 টাকা। আর থাকা খাওয়া সব কোম্পানি দিবে ফ্রি। আর যারা মিস্ত্রি তাদের বেতন 60 থেকে 70 হাজার টাকা পড়বে। ওটা হচ্ছে কনস্ট্রাকশন। এবং তৃতীয়ত যেটা, যাদের কনস্ট্রাকশন অভিজ্ঞতা নেই, হোটেল রেস্টুরেন্টের অভিজ্ঞতা নেই, তাদের জন্য তৃতীয় হচ্ছে কি মৎস্য, মানে মাছ ধরা। মাছ ধরাটা হচ্ছে কি আপনার ভালো বেতন, ভালো ভালো টাকা পাওয়া যায়। মাছ ধরাটা আপনার দুই ধরনের হয়, এক হচ্ছে কন্ট্রাক্টে, দ্বিতীয়ত হচ্ছে বেতনে। আপনি যদি কন্ট্রাক্টে করেন যে এত মাছ ধরলে আমি শেয়ারে পাবো, তাহলে সেটা অন্য হিসাব। আর যদি আপনি কন্ট্রাক্টে করতে চান যে আমি বেতন হিসাবে করবো, তাহলে বেতন হিসাবও আছে। আপনি যেভাবে করতে চান বেতন হিসাবে করলেও আপনার প্রায় 40-45 হাজার টাকা পড়বে থাকা খাওয়া সব কোম্পানির। আর যদি আপনি এভাবে করেন শেয়ার হিসাবে, তাহলেও আপনার প্রায় 50-60 হাজার টাকা পড়বে কোনো মাসে, কোনো 70,000 80,000 টাকা পড়বে, কোনো মাসে 40-30 হাজার টাকা পড়বে। এটা ডিপেন্ড করে মাছ ধরার উপরে, মাছ কীরকম উঠছে ওইটার উপরে। তো এই তিনটা বিষয়ের মোটামুটি মালদ্বীপে এখন লোক নিচ্ছে ভালো, এবং বেতনও বেশি। মালদ্বীপ যেহেতু একটা ট্যুরিস্ট স্পট, তাই এখানে হোটেল রেস্টুরেন্টের বিষয়টা বেশি দেয়, কারণ ওইখানে জমজমাট হয় বেশি, কারণ এটা ট্যুরিস্ট স্পট। হোটেল রেস্টুরেন্ট ছাড়া, রিসোর্ট ছাড়া চলবে না। তো এই জন্য আপনারা যারাই আসেন না কেন এই কাজের অভিজ্ঞতা নিয়ে অবশ্যই আসবেন, তাহলে মালদ্বীপে ভালো টাকা উপার্জন করতে পারবেন আপনারা। তো অবশ্যই যার কাছেই দেন ভিসার জন্য আবেদন করেন, বা যার কাছে টাকা দেন অবশ্যই দেখে শুনে তারপরে দিবেন, কারণ আপনার টাকা যেন জলে না যায় সেই অনুযায়ী দিবেন। দেখে শুনে বুঝে শুনে নিজের লোকের কাছে দিবেন, যাতে টাকা মাইন না খায়। তো আজকে ভিডিও এ পর্যন্তই। এইসব কাজের বেতন বেশি, এই রিলেটেড ভিডিও বানালাম আজকে। দেখা হবে নতুন একটা ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।